আসসালাম। জি, আপনি কি আলেম? জি। আপনি কি আলেম না পাবলিক? না, পাবলিক পাবলিক, আলিম না। ও, তো ভাই কি কি প্রশ্ন আপনার বলেন। বলতেছি যে আপনি যে বললেন যে একটা পোস্ট দেখলাম আপনার ফেসবুকে যে দুরূদ পড়ার জন্য কেউ দাঁড়াতে পারবে না, দাঁড়ায় দুরূদ পড়তে পারবে, কিন্তু যে তাজিম করার জন্য দুরূদ দাঁড়ায় পড়লে সমস্যা, বেদাত বললেন, এটা কেন বললেন একটু বুঝতে চাই শেখ আপনার কাছ থেকে। আপনার তো অনেক ভিডিও আমি দেখি প্রতিদিন। হ্যালো। কোন সিলসিলার আপনি? কোন মাসলাক? আমি জি। আমি তো বরুণার শেখ সাহেব আছে না, ওনার কাছে বায়াত হয়েছি। আচ্ছা, তো দুরুদ চিনতেন? দুরুদ ভাই কিভাবে পড়তে হবে? আপনাদেরকে কি শিখিয়েছে আপনাদের দরবার থেকে শুনি তো। বরুণার শেখ সাহেব এটা কিছু বলেন নাই, বলছেন যে দাঁড়ায় পড়ো, বসে পড়ো, সমস্যা নাই। তা আমিও তো এটাই বলছি, দাঁড়ায়া পড়ো, বইসা পড়ো, শুইয়া পড়ো, কোনো সমস্যা নেই। হ্যাঁ। এখন এখন দাঁড়ানো আপনার পীর সাহেব বললেন দাঁড়ায়া পড়ো, বইসা পড়ো, সমস্যা নাই। আমি তো হ্যাঁ, এটাই বললাম। এখন যে ব্যক্তি বলতেছে যে বইসা পড়া যাবে না, বইসা পড়লে বেয়াদবি হবে, দাঁড়ায়া পড়াটা ভালো, দাঁড়ায়া পড়াটা উত্তম, তো আমি না তো দাঁড়ায়, এটার বিরোধিতা করলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ায় পড়লে সমস্যা আছে নি, যে নবীর না, দাঁড়ায়া পড়লে মিলাদ সমস্যা এটা মিলাদ এবং কোথায়? আপনার আপনার পীর সাহেব না বললেন বইসা পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়া পড়ো, সমস্যা নাই। তা আমিও তো ওইটাই বলতেছি, বইসা পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়া পড়ো, কোনো সমস্যা নাই। আল্লাহ যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী হুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা। সল্লু এটা নবীর আলাইহি দেখাটা আমাকে বলেন ওয়াসাল্লিমু একটু। তাসলিমা। আয়াতটা জি। তো বাদ গেছে। সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ওয়াসাল্লিমু তাসলিমা, হ্যাঁ। এটার ব্যাখ্যাটা আমাকে বলেন একটু, ঠিক আছে জনাব? আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যাটা আমি জানতে চাই। আল্লাহ বলছেন এখানে হ্যাঁ, যে দাঁড়ায় পড়ো না, বসে পড়ো না, শুয়ে পড়ো, এটা কি বলছেন এখানে আল্লাহ? আল্লাহ তাআলা এখানে কোনোটাই বলেন নাই, দাঁড়ায়া পড়তে হ্যাঁ। বলেন নাই, এজন্য দাঁড়ায়া পড়াটা মুস্তাহাব বলা যাবে না। বইসা পড়তে বলেন নাই, এজন্য বইসা পড়াটা মুস্তাহাব বলা যাবে না। শুয়া পড়তে বলেন নাই, এজন্য শুয়া পড়াটা মুস্তাহাব বলা যাবে না। তারপরে হাইটে হাইটা পড়তে বলেন নাই, এজন্য হাইটে হাইটা পড়া মুস্তাহাব বলা যাবে না। মানে সব সুরত কিভাবে সমান, বলবো? আপনি একটু সব একটু সুরত সমান, আমি এই একটু বলতেছি তো, শুনেন। কথা শুনেন আপনি। আল্লাহ তাআলা এখানে বলছে দুরুদ পড়তে, দুরুদ পড়তে বলছে, বাস আপনি দুরুদ পড়াটাই এই আয়াতের নির্দেশ, বা এই আয়াত থেকে আমরা এই নির্দেশনা পেয়েছি। কিন্তু দাঁড়ায়া, বইসা, শুয়া যেভাবেই পড়েন, কোনোটাই এই আয়াতের ভিতরে নিষেধও করা হয় নাই, কোনোটাই এই আয়াতের ভিতরে উদ্বুদ্ধ করা হয় নাই। তাহলে সবগুলাই সমান, দাঁড়ায়া, বইসা, যেহেতু শুইয়া সবগুলাই সমান। যদি দাঁড়ায়া পড়াটা উত্তম হইতো, আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি কিয়ামান ওয়া সাল্লিমু তাসলিমান কিয়ামান। আল্লাহ তাআলা বইলা দিতেন যে দাঁড়ায়া দুরূদ পড়ো বা দাঁড়ায়া সালাম পড়ো। আল্লাহ তাআলা এখানে আপনি যেমন, কোনোটা বলেন নাই, শুধু দুরূদ পড়তে বলছেন। তার মানে আপনি সবগুলাই কি করতে পারবেন? সব সুরতেই, সব ভাবেই আপনি পড়তে পারবেন। তাহলে ঠিক আছে তো, দাঁড়ায় পড়লে তো সমস্যা নাই, সমস্যা কোথায় আছে? সমস্যা? কে তা শুরু থেকে তো আমি এইটাই আপনারা বলতেছি, দাঁড়ায়া দুরূদ পড়লে সমস্যা, আপনারা কে বলছে? আপনি তো ফেসবুকে লেখছেন যে কি দাঁড়ায় পড়া উত্তম বললে সমস্যা, উত্তম বললে সমস্যা কি এখানে? তে তখন আপনার কি বুঝালাম? উত্তম যে আপনি বলবেন এটা দলিল লাগবে না আপনার? আল্লাহ তাআলা বলছেন দুরূদ পড়তে, আল্লাহ তাআলা তো দাঁড়ায়া উত্তম এটা বলেন নাই। তো আপনি কই থেকে বললেন দাঁড়ায়া পড়াটা উত্তম? আর আপনি যদি বলেন দাঁড়ায়া পড়াটা উত্তম, তো শুনেন, সাহাবায়ে আমরা কেরাম তো সবাই বৈশা বৈশা শুনেন, দুরূদ পড়ছে। আমরা শুনেন, আমাদের ক্লাসে যখন উস্তাদ আসে আমরা তো সবাই দাঁড়িয়ে যাই। আমরা তো দাঁড়াই না, আমরা তো উস্তাদের দাঁড়াই না। আওয়াজ আমাদের যদি আমরা ক্লাসে উস্তাদ দাঁড়াইতে পারি, আসলে তো আমরা রাসূল দাঁড়াই না। সাল্লাল্লাহু আলাইহি আপনি কেন ওয়াসাল্লাম দাঁড়ান? কেন দাঁড়াতে পারবো না? আমরা তো দাঁড়াই না, আপনি কেন দাঁড়ান? আপনার উস্তাদ আসলে, আমরা তো উস্তাদ আসলে দাঁড়াই না, বসে থাকি। কোন মাদ্রাসার, কোন বসে থাকি। মাদ্রাসায় আছে নাকি যে ক্লাসে উস্তাদ আসলে ছাত্ররা দাঁড়ায়? কোন এটা মাদ্রাসায় আছে? অবশ্যই, এটা এটা একটা আদব। হ্যাঁ, কে বলছে এই এটা আদব? আপনার কে শিখাইছে? আপনি হ্যাঁ, বানাইলে হবে আদব? আর নবী আপনি কি একটু আপনার কাছে আসছে নাকি? শুনেন। নবী কি হ্যাঁ, আপনার ঘরে আসছে যে আপনি দাঁড়ায় নবীর এসে শুনেন, নবীর দেখে আপনি এত দাঁড়াইছেন? শুনেন শুনেন, আপনি এত রাগ করে কথা বলেন কেন? আপনি এখন আলিম মানুষ, আমি এখন সাধারণ পাবলিক কল দিচ্ছি, আপনি আমাকে সুন্দর করে নরম ভাষায় কথা বলবেন। আপনি আমার সাথে এত রাগ করতেছেন কেন? হ্যাঁ, চুপ করেন। কেন রাগ করতেছি? কোরআনে ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বালা ওয়া কাসরাতাস সুআলি ওয়া ইদাআতাল মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বেশি বেশি প্রশ্ন করা। বেশি প্রশ্ন করলে রাসূল রাগ হয়েছেন সাহাবীদের সাথে। তো আপনি শুনেন, সাধারণ শুনেন, মানুষ, জানার আপনি জন্য আদার আপনার জানার ব্যাপারী, জন্য জাহাজের শুনেন, খবর নেওয়ার আসছেন। আপনি তো আমি জানার জানাইলাম, আপনি আমার তর্ক কথা করেন শুনেন, কেন আবার? আপনারা তো আমার আমি কথা শুনেন। জানাইছি যে দাঁড়ায়া দুরূদ পড়াটা জায়েজ, বইসা পড়াটাও জায়েজ। কোনোটা কোনোটা থেকে শ্রেষ্ঠ নয়,
কোনোটা থেকে উত্তম নয়, কোনোটা বেশি সওয়াবের কাজ নয়। দাঁড়ায়া পড়লে যে নেকি, বৈশা পড়লেও সেই নেকি। আবার কথা বলেন কেন আপনি? আপনি না আমাকে জানতে চাইছেন? আবার কথা বলেন কেন? কেন করছেন? আবার কেন কথা বলেন আপনি? আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর নেন। আপনি আমার কথার উত্তর দেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কেন আবার করছেন? আপনি কথা বলেন কেন? আমি আপনাকে উত্তর দিছি, আপনি এখান থেকে উত্তর নেন। আল্লাহ তাআলা এখানে বলছেন দুরূদ পড়তে। আল্লাহ তাআলা এখানে বলছেন দুরূদ পড়তে। উনি বলছেন আমি মিলাদে দাঁড়াইলে খুব মজা পাই, ঠিক আছে? উনি এই কথা কেন বললেন কিতাবের মধ্যে? তো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে যা জিজ্ঞেস করেন, হ্যাঁ, ওনারা যা জিজ্ঞেস করেন, তো ওনারা কেন জিজ্ঞাসা করবো? ওনারা তো আপনাদের আকাবির। ওনারা যা জিজ্ঞেস করেন। আমরা কি বলছি নাকি আঙ্গর আকাবির আঙ্গর খুদা? আপনারা বলছি আমরা যে আঙ্গর আকাবি আঙ্গর খুদা বলছি আপনারে? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ হ্যাঁ, আমি বলছি- তাহলে আপনি আপনার আকাবির রে খুদা মানতে পারেন, আমরা তো আঙ্গর আকাবির রে খুদা মানি না। হাজী আমজাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি কোনো কিছু বললেই যে সেটা আমরা দলিল ছাড়া গ্রহণ করবো, এটা আপনারা কে বলছে? শুনেন ভাই, শুনেন কথা। আপনি থামেন। না, আপনি কথার মাঝখানে কথা বলেন কেন? আপনি কথার মাঝখানে কথা বলেন কেন? অবশ্যই জায়েজ মুস্তাহাব, ঠিক আছে? তাহলে আপনি আমারে প্রশ্ন করছেন কেন? আপনি নিজেই ফতোয়া দিতেছেন, আবার আমারে প্রশ্ন করছেন কেন? আবার বলেন সাধারণ মানুষ পাবলিক। জানার জন্য আপনি তো বেদাতি ভাই। আপনি পাবলিক বললেন, আবার আপনি নিজেই ফতোয়া দিতেছেন আমি বেদাতি, আবার আপনি নিজেই বলতেছেন এটা মুস্তাহাব। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন? বেদাত কয় প্রকার আপনি জানেন? বেদাতের সংজ্ঞা জানেন? তো আপনি নিজেই তো আলেম, বেদাতের সংজ্ঞা আপনি বানাইতেছেন, প্রকার আপনি বানাইতেছেন, তো আমারে প্রশ্ন করছেন কেন? আপনি কি বেদাতের সংজ্ঞা জানেন? তা আপনি যদি জানেন তা আমারে জিজ্ঞেস করেন কেন? প্রথমেই তো আপনি বললেন আপনি সাধারণ মানুষ জানতে আসছেন, আর যদি বলেন বাহাস করতে আসছেন, জানাইতে আসছেন, তাহলে আগেই বলবেন যে আমি আপনারা জানাইতে আসছি। তা আপনার কথার তাও বাও নাই। আপনি কি আমার সাথে আপনার প্রথম কথায় আসেন। আমি আলিম না, ঠিক আছে? শুনেন, এত শুনতে পারবো না ভাই, এত শুনতে পারবো না। কথা লাইন মতো কথা বলেন। আপনি একবার যান হাজী আমজাদুল্লাহ মুহাজিরে মক্কি, আর একবার যান বেদাত কয় প্রকার, এত কিছুর দিকে যান কেন? আগে প্রথম কথায় আসেন। আল্লাহ তাআলা যে আয়াতের ব্যাখ্যা আপনি জিজ্ঞেস করছেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে, তো বললাম তো আল্লাহ তাআলা বলছে এখানে শুধু দুরূদ পড়তে। কথা শুনেন, এখন এই আয়াতের ভিতর থেকে আপনি কোথায় পাইলেন যে দাঁড়ায়া দুরূদ পড়াটা ভালো, উত্তম, মুস্তাহাব? এটা কোথায় পেলেন? না চাপার জুড়ে বললেন? আপনি যে ফতোয়া দিলেন দাঁড়ায়া দুরূদ পড়া ভালো, এই আয়াতের ভিতরে কি কথা আছে? মুস্তাহিদিনরা যারা আছে, ঠিক আছে? শুনেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা যারা আছে, হ্যালো, বলেন। আইম্মায়ে মুস্তাহিদিনরা যারা আছে এরা তো বলছে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, ভালো কাজ, তবে এটা ফরজ, ওয়াজিব, সুন্নত বলা যাবে না, মুস্তাহাব বলা যাবে। আর মুস্তাহাবকে যারা অস্বীকার করবে নিঃসন্দেহে তারা কাফের। পথভ্রষ্ট। না, কাফের আমি বলবো না, ঠিক বললেন আছে? না? আমি ফতোয়া দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমি তো ফতোয়া দেওয়ার মালিক না, ঠিক কথা আছে? শেষ হয়েছে নি আপনার? হ্যাঁ, কথা শেষ হয়েছে? হ্যাঁ, বলেন আপনি কি বলবেন? কোন আর কি মুস্তাহিদ বলবেন? বলছে? কোন মুস্তাহিদ বলছে? নাম বলেন। হ্যাঁ, কোন মুস্তাহিদ বলছে? কি? কোন মুস্তাহিদ আপনাকে বলছে যে দাঁড়ায়া দুরূদ পড়া মুস্তাহাব, সওয়াবের কাজ? কোন মুস্তাহিদ বলছে? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এটা উনি মুস্তাহিদ ছিল, আপনারা কে বলছে? হ্যাঁ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুস্তাহিদ ছিল, কে বলছে? পীর আর মুস্তাহিদ কি এক জিনিস নেই? মুস্তাহিদ কারে কয় আপনি জানেন? শুনেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তো আলেমই ছিলেন না, উনি তো কাফিয়া পাস ছিলেন। আচ্ছা, আপনারা ওনাকে তো আপনারা শায়েখ মানেন। হ্যাঁ, শায়েখ মানি, অবশ্যই মানি, উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানি। মুস্তাহিদ মানছে কে? তো আপনি তো পাবলিক, আপনি তো মুস্তাহিদ কারে কয় আর পীর কারে কয় আর আলেম কারে কয় সেটাই জানেন না। আপনি ফতোয়া দিতে আসছেন কেন আমার কাছে? আবার বলেন যে রাগ হন কেন? আপনি যে বললেন মুস্তাহিদ বলছে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুস্তাহিদ কে বলছে আপনারে? শুনেন, বলতে হয়তো ভুল হয়েছে, মুস্তাহিদ কাকে বলে আমি সবকিছু জেনে শুনেই আপনাকে বলতেছি, ঠিক আছে? আপনি কি এই বিষয়ে কয়জন মুস্তাহিদের ব্যাখ্যা নেবেন আমার কাছ থেকে? আরে একজন বলেন না, প্রথমত বলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এটা তো একজন বললেন, তো উনি যে মুস্তাহিদ এটা আপনারা কে বলছে? কে বলছে উনি মুস্তাহিদ? অনেক মুস্তাহিদরা বলছে। আর বাদ দেন, অনেক মুস্তাহিদ পরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুস্তাহিদ এটা আপনি কোথায় পাইছেন? কোন কিতাবে পাইছেন? ওনারে কে বলছে উনি মুস্তাহিদ? কি? কে বলছে আপনারে উনি মুস্তাহিদ? দুররাতুন নাসিম কিতাব খুলেন। কি বলছে ওইখানে? কে বলছে? কি বলছে উনি মুস্তাহিদ? হ্যাঁ, হ্যাঁ। দুররাতুন নাসিম কিতাব খুলেন, হ্যাঁ। দেখেন। কি দেখবো? দুররাতুন নাসিম কি দেখবো ওখানে? ওখানে কি লেখা আছে বলেন আপনি? দেখেন, অনেক মুস্তাহিদের মতে। আরে আমি আপনারে কি প্রশ্ন করি ওইটার উত্তর দেন। আপনারে কি প্রশ্ন করে সেটার উত্তর দেন। আপনি যে বললেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুস্তাহিদ, এটা আপনারে কে বলছে? আপনি বানায়া কইলে হইব? মুস্তাহিদ না, ঠিক আছে? না, তাহলে এটা আপনি বললেন কেন? ভুল করলেন কেন? মুখে দিক শুনেন ভাই,
মানুষ তো বলতে চাপ ভুল হতে না, পারে মানুষ বলতেই ভুল। আপনি আলেম না, আপনি পাবলিক। আমি আপনারে আয়াত দিলেন, যেটা ওই আয়াত থেকে আমি দেখাইলাম, আপনি তর্ক করতেছেন। মুস্তাহিদ, অনেক মুস্তাহিদরা বলছে। এখন মুস্তাহিদ একজনের নাম বলেন, উনি মুস্তাহিদই না, উনি আলেমই না। এটাই কথা বলতেছেন, আমার কথা শুনেন না কেন? আপনার কথা কেমনে শুনবো? আপনি যদি উল্টা পাল্টা গাঁজাখড়ি কথা বলেন, তাহলে আপনার কথা শুনবো কেমনে? কি কি আমি কাজ আপনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে মুস্তাহিদ বললেন, যিনি আলেমই না, ওনার আপনি মুস্তাহিদ বললেন কেন? ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যার সাথে কথা বলেন। জি, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ তো এখানে বলেন নাই দাঁড়ায়া পড়ো, বসে পড়ো, হ্যাঁ সেটাই তো। শুয়ে পড়ো। আল্লাহ তো এনে বলেন নাই দাঁড়ায় পড়ো, তো আপনি কেন দাঁড়ায় পড়ার উত্তম বলেন? এটাই তো আপনার কাছে প্রশ্ন। সাদের খান, অবশ্যই আল্লাহর নবী আপনি বললেই হবে, আপনি বললেই হবে। সওয়াবকে আপনি নির্ধারণ করবেন। আমি কি আপনারে আমার খুদা বানাইছি যে আপনি আমরা নির্ধারণ করে দেবেন দাঁড়ায় পড়লে সওয়াব হবে? কোন কাজে আল্লাহ সওয়াব দিবে এটা আপনি কোথা থেকে জানলেন? আপনার পীর, আপনি আপনার দরবার কোথা থেকে জানে যে কোন কাজে সওয়াব হয়? অন্তর হয় নাই, আপনি মজাজে পাইবেন এরকম অন্তর আপনার হয় নাই, ঠিক আছে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মুস্তাহিদ। দাঁড়ায়া বিলাপ করছেন, কওমি অঙ্গনের বড় বড় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনার বিলাপ খুদা? করছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনার খুদা নি? আপনাদের শাইখুল হাদিস শুনেন, আপনাদের আরে ভাই, আপনি আপনার কি জিজ্ঞাসা করি? আপনি বলেন কোন মুস্তাহিদ? এমদাদুল্লাহ মুহাজির মক্কি বাদ দিলাম, আর কোন মুস্তাহিদ বলছে? সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, হ্যাঁ। সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা হ্যাঁ। বুখারী শরীফের প্রথমেই লেখছেন, ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা। এটা কি? এখন বলেন, বাস এখন বলেন যে কোন, আর কোন মুস্তাহিদ বলছে বলেন। আরে শুনে আমার কথার জবাব দেন। আপনি তো আপনি আগের কথা শেষ না করে পরের কথায় আসেন কেন? আপনি এক কথা থেকে তাল গাছ থেকে বট গাছ, বট গাছ থেকে আম গাছে গেলেই হবে। আপনি যে বললেন আরো অনেক মুস্তাহিদ বলছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা বলেন, আর কে বলছে আপনারে? তাহলে আপনি বলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কওমির উলামায়ে কেরামরা বেদাতি, সেটা বলতে হবে আপনি। কেন? আর কোন মুস্তাহিদ বলছে? আর কোন মুস্তাহিদ বলছে বলেন? ওনারা বলছে দাঁড়ায়া মিলাদ কিয়াম করলে ওনারা মজা পায়। তো এটাই তো বললাম, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনার খুদা নি, এটা কোন? না আমার খোদা হবে কেন? ও তাহলে তাহলে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যা করছে সেটাই যদি দলিল হইতো, তো থানবী দাঁড়ায় দুরূদ পড়তো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফা যারা ছিল সবাই তো দাঁড়ায় পড়তো, কেউ তো পড়ে নাই। থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা আবরুল হক সাহেব, উনি তো দাঁড়ায় পড়ে নাই। আবরুল হক সাহেবের খলিফা মাহমুদুল হাসান সাহেব, উনি তো দাঁড়ায় পড়ে না। তো আপনি কি মুহাজির মক্কির বেশি চিনছেন ওনাদের থেকে, না বন্ডামি শিখছেন খালি? ফালতু কোথাকার। আর কোন মুহাজির মক্কি বলছে বলেন? আর কোন মুস্তাহিদ বলছে আপনারে? তাদেরকে আপনারা কি মানেন না? মানেন আর না? কোন মুস্তাহিদ বলছে? হ্যাঁ, জি, আপনারা কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে মানেন না? হ্যাঁ, আপনার মতো আমরা খুদা মানি না। কয়বার কমো আপনারে? আপনার মতো আমরা খুদা মানি না ওনারে। আমি তো খোদা মানি তা আপনি তো খুদাই মানতাছেন। কোরআনের আয়াত যেটা আছে, আপনি এই আয়াত বাদ দিয়ে আপনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে দলিল দেন, তো আপনি খুদাই তো মানেন মিয়া। ইমান ঠিক করেন মিয়া, ফাজিল কোথাকার। আপনি ঠিক